ভোট প্রচারের সময় আপনারা মাইক ফুল সাউন্ড দিয়ে আপনারা ভোট প্রচার করবেন, তাতে কোনো আপত্তি নাই। রাস্তায় যখন বিজয় মিছিল বার করবেন, 8টা 10টা করে বক্স চালিয়ে গুম 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 শব্দ করে যাবেন, এখানে কোনো সমস্যা নাই। আর সারাটা দিনে 5 ওয়াক্ত আজান হবে, সেখানে আপনাদের আপত্তি, মাইক খুলে দিতে হবে, মাইক বন্ধ করতে হবে। কেন? যে আমরা দেখছি রামনবমীর নামে একটা ভ্যানে 8টা 10টা করে বক্স, 8টা 10টা করে মাইক, একটা মেট্রোতে 107 গাড়িতে 8টা 10টা 15টা করে বড় বড় বক্স, আর 10টা 15টা 20টা করে মাইক লাগিয়ে, ডিজে লাগিয়ে এমন বিকট বিকট আওয়াজ করছে। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, টোটাল 1তলা 2তলা 3তলা 5তলা বিল্ডিংগুলো ভূমিকম্পের মতো থরথর থরথর করে কাঁপছে। আলমারি থেকে প্রত্যেকটা জিনিস গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো অবিলম্বে এগুলো বন্ধ করা হোক। এই উৎসবে দেখছি একটা ভ্যানে 8টা 10টা করে বক্স লাগিয়ে, 8টা 10টা করে মাইক লাগিয়ে এমন বিকট শব্দ করে যাচ্ছে, গুম গুম করে আওয়াজ হচ্ছে, কান পাতা দায় হয়ে যাচ্ছে। ওখানে যদি কোনো হার্টের পেশেন্ট থাকে, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। তাহলে এগুলো বন্ধ করুন, এগুলো দোকান থেকে বেচা কিনা বন্ধ করুন। গরু দেবতা, গরু মা, গরু দেবতা, গরু মা, সে ইয়ং হলেই গরু দেবতা, বুড়ো হলেও দেবতা। তাহলে সেই দেবতাকে অসম্মান করা হবে কেন? সেই দেবতাকে 14 বছর পরে জবে করা হবে কেন? তাকে ফেলে দেওয়া হবে কেন? আছে বেশ কদিন ধরেই ফোন আসছে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে। ইমাম সাহেব ভাইয়েরা প্রশ্ন আমাকে ফোন করছেন, জানাচ্ছেন যে ভাই আমাদেরকে পুলিশ প্রশাসন থানায় ডেকেছিল, আমাদেরকে বলছে যে মাইকের সাউন্ড কমাতে হবে। কোনো কোনো জায়গায় আবার এটাও বলছে মাইক বন্ধ করতে হবে, মাইকে আজান বন্ধ করতে হবে। আবার কোনো কোনো থানা আবার বলছে মাইকের সাউন্ডটা কমাতে হবে। অবশ্যই আমি সাফেরি সিদ্দিকী, আমি রাজি আছি। আর আশা রাখি আমার দেশের, আমার রাজ্যের মুসলিম উম্মাহ, প্রত্যেকটা মুসলমান ভাইয়েরাও, তিনারাও সহমত পোষণ করবেন যে মাইকে আজান দেওয়াটা আমরা কমাবো। কিন্তু তার সাথে সাথে আমার রাজ্য সরকারকে এ ব্যবস্থা নিতে হবে, এই স্টেপটা নিতে হবে যে আমরা দেখছি রামনবমীর নামে একটা ভ্যানে 8টা 10টা করে বক্স, 8টা 10টা করে মাইক, একটা মেট্রোতে 107 গাড়িতে 8টা 10টা 15টা করে বড় বড় বক্স, আর 10টা 15টা 20টা করে মাইক লাগিয়ে, ডিজে লাগিয়ে এমন বিকট বিকট আওয়াজ করছে। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, টোটাল 1তলা 2তলা 3তলা 5তলা বিল্ডিংগুলো ভূমিকম্পের মতো থরথর থরথর করে কাঁপছে। আলমারি থেকে প্রত্যেকটা জিনিস গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো অবিলম্বে এগুলো বন্ধ করা হোক। এই তো গত কদিন আগে দেখলাম আমার রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে আপনার ওই বিজেপি সরকার জিতেছে বলে আপনার মিছিল হচ্ছে, উৎসব বানাচ্ছে। তাহলে এই উৎসবে দেখছি একটা ভ্যানে 8টা 10টা করে বক্স লাগিয়ে, 8টা 10টা করে মাইক লাগিয়ে এমন বিকট শব্দ করে যাচ্ছে, গুম গুম করে আওয়াজ হচ্ছে, কান পাতা দায় হয়ে যাচ্ছে। ওখানে যদি কোনো হার্টের পেশেন্ট থাকে, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। তাহলে এগুলো বন্ধ করুন, এগুলো দোকান থেকে বেচা কিনা বন্ধ করুন। আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, এই ডিজে বক্সগুলো যে সমস্ত দোকানে দোকানে বিক্রি হচ্ছে, এগুলো বন্ধ করুন। যে মাইকগুলো বিক্রি হচ্ছে, মাইকগুলো বন্ধ করুন। ভোট প্রচারের সময় আপনারা মাইক ফুল সাউন্ড দিয়ে আপনারা ভোট প্রচার করবেন, তাতে কোনো আপত্তি নাই। রাস্তায় যখন বিজয় মিছিল বার করবেন, 8টা 10টা করে বক্স চালিয়ে গুম 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 শব্দ করে যাবেন, এখানে কোনো সমস্যা নাই। আর সারাটা দিনে 5 ওয়াক্ত আজান হবে, সেখানে আপনাদের আপত্তি, মাইক খুলে দিতে হবে, মাইক বন্ধ করতে হবে। কেন? যত দোষ সব মুসলমানদের। ঠিক আছে, আমরা মুসলমান, আমরা অন্যায় করছি, মাইক চালাচ্ছি, আমরা মাইকের সাউন্ডটা আমরা কমিয়ে দেবো। কিন্তু অবিলম্বে আমার রাজ্য সরকারকে এগুলো ব্যবস্থা নিতে হবে। আমরা মুসলমান, গরু খাওয়া বন্ধ করে দিলাম, শুধু গরু নয়, মোষ খাওয়াটাও বন্ধ করে দিলাম। এবং আমার রাজ্য সরকারকে দায়িত্ব নিয়ে ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে কুরবানির আগে আমার রাজ্য সরকারকে দায়িত্ব নিয়ে জাতীয় পশু হিসাবে
এই গরু আর মোষকে স্বীকৃতি দিতে হবে। আর যারা গোহত্যার নাম করে নিরীহ মানুষদের উপরে নির্যাতন চালাচ্ছে তাদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে। আর যারা গোরক্ষার নাম করে যারা নিরীহ মানুষদের উপরে নির্যাতন চালাচ্ছেন, আমি আপনাদেরকে বলছি যদি মারতে হয়, যদি প্রতিবাদ করতে হয়, যদি রাস্তায় দাঁড়াতে হয়, তাহলে আপনারা রাজ্য সরকারের বিরুদ্ধে করুন। যারা আইন পাস করেছে 14 বছরের পরে গরু জবাই করা যাবে, যে গরুর বয়স হবে 14 বছর, তাহলে সেই গরু জবাই করতে হবে। তাহলে এই আইনটা কেন হবে? এই আইনটা কেন হবে? গরু দেবতা, গরু মা, গরু দেবতা, গরু মা। সে ইয়ং হলেই গরু দেবতা, বুড়ো হলেও দেবতা। তাহলে সেই দেবতাকে অসম্মান করা হবে কেন? সেই দেবতাকে 14 বছর পরে জবাই করা হবে কেন? তাকে ফেলে দেওয়া হবে কেন? অবিলম্বে এগুলো বন্ধ করা হোক। আবারও বলছি, আমি আমার রাজ্য সহ আমি আমার টোটাল দেশবাসীর কাছে অনুরোধ করব, গরুকে এবং মোষকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আপনারা প্রত্যেকটা জেলায় জেলায় ডেপুটেশন জমা করুন, আন্দোলন করুন এবং তার সাথে সাথে